স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ শেষ মুহূর্তে তোমাদের কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাওয়া উচিত সেই নিয়েই আজকের আলোচনা। তোমাদের সিলেবাসটা 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। আমি ইউনিট অনুযায়ী তোমাদের সাজেশানটা আলোচনা করব। তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন 10 এবং 5 নম্বরের আসে। প্রথম যে ইউনিট আছে সেখান থেকে আমি 10 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে রেখেছি। প্রথম প্রশ্ন, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। তিন নম্বর প্রশ্ন, ইউনিট 1 থেকে 10 নম্বরের, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী? এই 3টে প্রশ্ন আমি তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের রেখেছি। এবারে 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে শোনো। বিদ্যালয় সংগঠনের ধারণা, এটা 5 নম্বরের জন্যও করবে। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য। এবং তৃতীয় প্রশ্ন, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক। এগুলো তোমাদের 5 নম্বরের জন্য ইউনিট 1 থেকে তৈরি করতে হবে। এবার 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিটের সিলেবাসটা তুলনামূলকভাবে অনেকটা বড় আছে, তোমরা দেখেছো। তবে এখান থেকে আমি তোমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের বাছাই করে দিয়েছি। এই 4টি প্রশ্ন একটু তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন, স্কুল প্লান্ট বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সময় তালিকা বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে সময় তালিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? তার সঙ্গেই আছে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বিদ্যালয় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। তার সঙ্গেই গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা। এই 4টে 10 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা প্রশ্ন আমি এক্সট্রা বলছি, সেটা হচ্ছে যে একটি মাধ্যমিক স্কুলে স্কুল প্ল্যান সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, কর্মশালা কি? তার সঙ্গেই আছে কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? 3 নম্বর প্রশ্ন, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, স্কুল প্লান্টের 5টি উপাদান লেখো। তারপরের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো 5টি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে কী ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত? এবং শেষ আরেকটি প্রশ্ন এখান থেকে, মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুতের সাধারণ নীতিগুলি লেখো। এবারে তোমাদের শেষ ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে একটু শুনে নাও। 3 নম্বর ইউনিট থেকে প্রথম 10 নম্বরের প্রশ্ন যেটা তৈরি করবে, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো?
ওর সঙ্গেই শিক্ষা পরিকল্পনার স্তরগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো, তার সঙ্গেই স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা। পরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকার সম্পর্কে লেখো। আর আরেকটি এখান থেকে প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো, যে কোনো 3 প্রকার শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। এবারে তোমাদের শেষ ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু শোনো। প্রথম প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্যগুলি লেখো। এবং পরের প্রশ্ন, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 5 পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমরা করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে।